পবিত্র রমজান মাসে উমরা পালনকারীর সংখ্যায় নতুন বিশ্ব রেকর্ডের তথ্য দিয়েছে সৌদি আরব। দেশটির হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার ২১ ফেব্রুয়ারি একদিনেই মোট ৯,০৪,০০০ মুসল্লি উমরা পালন করেছেন। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী এটি ছিল ১৪৪৭ হিজরি রমজানের চতুর্থ দিন। এই সংখ্যার মাধ্যমে আগের সব রেকর্ড ভেঙে গেছে। গত বছর ৭ মার্চ একদিনে সর্বোচ্চ ৫ লাখ মুসল্লি উমরা পালন করেছিল। রমজান মাসে মক্কার মসজিদুল হারামে মুসল্লিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি আরব সরকার। এমন পরিস্থিতিতে কাবা শরীফের চারপাশে খোলা সাদা মার্বেল চত্বরে অর্থাৎ মাতাফ এলাকা সারাদিন শুধু উমরা পালনকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের সময় বিশেষ করে শুক্রবার এবং মাগরিব, ঈশা, তারাবি এবং শেষ দশকে তাহাজ্জুদের নামাজে মসজিদুল হারামে মুসল্লিদের ঢল নামে। নামাজের স্থান দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায় মুসল্লিদের নির্দেশনা অনুযায়ী খোলা প্রাঙ্গণ ও নির্ধারিত এলাকাগুলোতে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে। মসজিদে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নির্ধারিত দিক নির্দেশনা অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে হাঁটার পথ, সড়ক ও খোলা প্রাঙ্গণে জমায়েত। এছাড়া মসজিদুল হারাম সংলগ্ন এলাকায় ভিড় ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। অনুমোদিত মোটরসাইকেল ও সাইকেল চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া যেসব যানবাহন পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত করে পার্ক করা হবে, তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সতর্কতাও জারি করা হয়েছে। পরিবহন ও বিকল্প নামাজ ব্যবস্থাপনা। মুসল্লিদের যাতায়াত সহজ করতে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং ১৪টি নির্ধারিত পার্কিং এলাকা থেকে পাবলিক বাস সার্ভিস চালু করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ৯টি পার্কিং এলাকা পবিত্র নগরীর ভেতরে এবং ৫টি নগরীতে প্রবেশপথের সড়কে অবস্থিত।